আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সজিব বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে যারা বিদেশে আসতে যাচ্ছেন বা আসার পরিকল্পনা করতেছেন, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। দয়া করে স্কিপ না করে ভিডিওটি দেখেন। আজকে কথা বলবো আমি তিনটি টপিকে। একটি হচ্ছে বিদেশে আসার আগে কীরকম কী পরিকল্পনা করতে হবে, নিজেকে কীভাবে গুছাতে হবে, এবং কি 2025-26 সালের ভেতরে কোন দেশে গেলে আপনার জন্য বেস্ট হবে। তাহলে সর্বপ্রথম যেটা, বিদেশে আসার আগে আপনি নিজেকে কীভাবে গুছাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে। এমন একটা পরিকল্পনা করতে হবে যে আমি বিদেশে গিয়ে কঠিন পরিশ্রম করবো, যত কষ্টই হোক আমি দেশে ফিরবো না, আমি প্রবাসী বাড়িতে থাকবো, কাজ করবো, দেশে রেমিটেন্স পাঠাবো, আমার পরিবারকে ভালো রাখবো, এমন একটা চিন্তা ভাবনা রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন আসবেন বিদেশে, যে কোনো দেশে আসেন আপনি, এসে প্রথম হয়তো 6 মাস 7 মাস আপনি এই দেশের খাবার খেতে পারবেন না। যে কোনো দেশে যান, ওই দেশের পরিবেশের সাথে আপনি ম্যাচ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি দেশের থেকে যদি পারেন 2-3টা আইটেম রান্না শিখে আসলেন, সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে বিদেশে আসার আগে যদি আপনার হাতে সময় থাকে, অবশ্যই আপনি কোনো হাতের একটা কাজ শিখুন। যেমন হচ্ছে এয়ার কন্ডিশনের কাজ আছে, ওয়েল্ডিংয়ের কাজ আছে, প্লাম্বিংয়ের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। আপনি একটা ট্রেডে কোর্স করেন, 3 মাস 6 মাস একটা অভিজ্ঞতা অর্জন করেন। প্রবাসের মাটিতে বন্ধুরা সবচেয়ে বেশি অভিজ্ঞতাকে প্রাধান্য বেশি দেওয়া হয়। আপনার যদি কোনো কাজ জানা থাকে, এখানে আপনি যে কোনো দেশে যান পৃথিবীর, আপনি সম্মান পাবেন, মর্যাদা পাবেন, হাই স্যালারি পাবেন। তাই আপনার সর্বদা চেষ্টা করবেন কোনো একটা কাজ শিখে আসে। আর 2025-26 সালের ভেতরে আপনার যদি দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, হোয়াটএভার, আপনি যদি আরব কান্ট্রিতে যেতে চান, তাহলে মাস্ট আপনি যে কোনো একটা স্কিল বাংলাদেশ থেকে অর্জন করে তারপরে যান। তাছাড়া কিন্তু বন্ধুরা আরব কান্ট্রিতে, মিডল ইস্টের বর্তমানে খুব একটা অবস্থা ভালো না। যারা আছে সবাই একই কথা বলে। আপনারা দয়া করে কোনো একটা কাজ শিখে তারপরে বিদেশে বাড়িতে আসবেন। তাছাড়া যে বাকি দেশগুলো আছে, যেমন ইউরোপ আছে, এশিয়ার আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর তো আপনার স্কিল ছাড়া কোনো লোক ঢুকতে পারে না। আপনি মালয়েশিয়া আসলে যদি কোনো কাজ না জেনে আসেন, সমস্যা নেই, কিন্তু মালয়েশিয়া আসলে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন কোম্পানি কেমন। আর বিদেশে আসার আগে আপনারা যার কাছে, যে দালালের কাছে টাকা পয়সা দেন, সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন আপনাদের রিলেটিভের ভিতরে যদি কেউ থেকে থাকে, যেমন চাচা, মামা, খালা, খালু, হোয়াটএভার, আপনাদের যদি আত্মীয় থেকে থাকে, তাদের থ্রু আপনারা আসেন, সবচেয়ে বেস্ট। কেননা তারা যদি আপনার সাথে প্রতারণাও করে, তাদের ধরার একটা জায়গা আছে। আর তাছাড়া আপনারা এমনি দালালের খপ্পরে পড়বেন না, দালালের কাছে জিম্মি হবেন না। আর একটা বিষয়, যদি আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে এমন লোক না থাকে, আপনারা সরাসরি এজেন্সিতে যান। বাংলাদেশে অনেক ভালো ভালো রিক্রুটিং এজেন্সি আছে যারা প্রকৃতপক্ষেই ভালো কাজ করে। আর আপনাদের যদি এমন কোনো রিক্রুটিং এজেন্সির নাম জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। পরবর্তীতে আমি একটি ভিডিও বানিয়ে দেব। তো ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।